আয় আল্লাহ বাংলাদেশের সকল আলেম ওলামা নির্যাতনের শিকার, তুমি তাদের সাহায্য পাঠায়া দাও। যার তাফসীর শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল, যার কথা শুনে শুনে পৃথিবীর জমিনে কত মানুষ মুসলমান হয়েছে, আল্লাহ তুমি বিশ্ববরেণ্য মুফাসসিরদের তুমি ভালো রেখো, বের করে দাও। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ তাআলা গহীন রজনীতে রাত 12টার পরে আল্লাহ দিবগত রাত পড়ে গেছে। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ হরিনারায়ণপুর বটতলী বোর্ড অফিস জামে মসজিদের উন্নয়নে আজকের এই তাফসীরুল মাহফিল প্রথম দিনে আমি গুনাহগার, কিছু গুনাহগার বান্দা বান্দিনী আল্লাহ গভীর রজনীতে হাত তুললাম। আল্লাহ সূরা ফাতিহা পড়েছি, দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ যতটুকুন সওয়াব হয়েছে সবটুকুন সব বিশ্ব নবীজির পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এক জান্নাহ পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটির নিচে চাপা পড়ে ঘুমায় আছে, আয় আল্লাহ সকলের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ গুটি কয়েক মানুষ নিয়ে সকলের সহযোগিতা এই মাহফিল যারা আয়োজন করলো আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছে আর যারা সহযোগিতা করেছে অত্যন্ত আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি ছিলেন আল্লাহ এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আল্লাহ তুমি তারা কবুল করে নাও। আল্লাহ মসজিদের জন্য তারা দান করে গেল, আল্লাহ সেক্রেটারি যারা রয়েছেন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করলো সকলের দান তুমি সাদগায় জারি করে পিতামাতার কবরে সবটুকুন পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা জননী। আল্লাহ তাআলা ওই মা যার কবরে চলে গেছে জানি না ওই গহীন রজব কবরে অন্ধকার জায়গায় মুনকার নাকিরের কাছে যদি প্রশ্নের জবাব দিতে গিয়ে ধরা পড়ে যায়, আয় আল্লাহ তাআলা ওই মায়ের কবরে আযাব মাফ করে দি, জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা যার বাবা জীবিত আল্লাহ বা জীবিত আল্লাহ তুমি তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে হাত তুলেছে অনেকে আল্লাহ কারোর আব্বা নাই, কারোর ভাই নাই, বোন নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ তুমি সকলের কবরে আযাব মাফ করে দাও। আয় আল্লাহ যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সুন্দর একটা মসজিদে পরিণত করে দাও। এই মসজিদে গিয়ে যেন সবাই নামাজ আদায় করতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এখানে অনেক আলেম ওলামা রয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, হক কথা বলে বলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা হাত তুলেছে,
আমার মা বোনদের আল্লাহ দুইটা আলোচনা করেছি আল্লাহ গো, আমার মা বোনদেরকে জীবন দশায় তুমি তাদের আমল করার তৌফিক দিয়ে দাও, মা বোনদের পথটা বেশি বানায় দাও, খাদিজা আয়েশা ফাতেমার কাতারে হাসন নাচর করে দাও রব্বুল আলামিন। আমার মাদেরকে তুমি পর্দানিশী সতী নারী বানায়া দাও আল্লাহ। ফাতেমা আয়েশার কাতারে তুমি হাসন নাচর করে দাও রব্বুল আলামিন। এই মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধু আব্দুল গফফার, আল্লাহ কত কষ্ট করে যুদ্ধ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ তুমি মাদ্রাসার উপরে খাস রহমত বর্ষিত করে দাও, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যে বাড়িতে বসে বসে আল্লাহ খাবার খেলাম, কত আপ্যায়ন করলাম আল্লাহ গো, ওই বাড়ির উপরে রহমত বর্ষিত করে দাও, ওই বাড়ির সকলরে তুমি সুস্থ রেখো, আল্লাহ হায়াত দাও, ভালো রেখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মহল্লার সকলরে তুমি ইমানদার পরেশগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদের নির্যাতন জুলুম, এই নির্যাতন জুলুম থেকে মুসলমানদের তুমি সাহায্য পাঠায়া দাও। আয় আল্লাহ বাংলাদেশের সকল আলেম ওলামা নির্যাতনের শিকার, তুমি তাদের সাহায্য পাঠায়া দাও। যার তাফসীর শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল, যার কথা শুনে শুনে পৃথিবীর জমিনে কত মানুষ মুসলমান হয়েছে, আল্লাহ তুমি বিশ্ববরেণ্য মুফাসসিরদের তুমি ভালো রেখো, বের করে দাও আল্লাহ। তোমার কোরআনের জন্য কত আলেম নীরবে জীবন দিয়ে যায় আল্লাহ, তোমার কাছে বিনতি করি আল্লাহ, আমাদেরকেও তাদের উত্তরসূরি বানাইয়া দাও। আয় আল্লাহ তুমি হক কথাগুলি বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কত মানুষ আছে এখানে বসা, আল্লাহ ঘরে ঘরে মামলার শিকার, হামলার শিকার, আল্লাহ ঘরে ঘুমাইতে পারে না, কত কষ্ট, বিবি বাচ্চার মুখে এক বেলা খাবার তুলে দিতে পারে না, কত আল্লাহ ইসলামের দিনের জন্য পরীক্ষা দিতেছে। আয় আল্লাহ তুমি এই নির্যাতিত মজলুমদের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাংলাদেশটা কবুল করে নাও, সরকারের পার্লামেন্টে যারা আছে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি কোরআন হাদিসের বুদ্ধি রাষ্ট্রটা পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যারা ভুল করে নীরবে মানুষকে হত্যা করে, আল্লাহ তুমি তাদের কোরআনের বুঝ দিয়ে এই সমাজের ভিতরে ভালো মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ বাংলাদেশের উপরে কোন ভূমিকম্প টর্নেডো দিও না। আরাকান মুসলমান আল্লাহ, ওই কাশ্মীরের মুসলমানদের কত নির্যাতন, ও আল্লাহ তুমি তাদেরকে হিফাজত করো, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করে ওই কাফের বেদিনের হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ আমার মা বাবা জীবিত, তুমি তাদের আল্লাহ হায়াত দাও, সুস্থ রেখো। আল্লাহ মা বাবা বড় টেনশন করে, আল্লাহ মা অসুস্থ, সকালে চোখের পানি ফেলে মোবাইলের মধ্যে কাঁদছে, আল্লাহ তুমি মারে সুস্থ করে দাও। আল্লাহ না জানি কত মা কত বাবা অসুস্থ আছে, কত মানুষ আছে, আল্লাহ সুস্থ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।